piles. And আমাদের সার্জারি ভাষাতে we called it hemorrhoids. Do you think it is the picture of abdomen? No, it is the picture of anus. And this is the protruded portion of the anal verge. It is external hemorrhoids. ঠিক আছে? Now, alternative names of hemorrhoids is rectal lump, piles or lump in the rectum. বিভিন্নভাবে একে ডাকা হয়। By definition, we want to say that hemorrhoids is a dilated or enlarged veins in the lower portion of the rectum or anus. Definitionটা অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে what do you mean by hemorrhoids? তো সেক্ষেত্রে আমরা ডেফিনেশনে বলবো dilated or enlarged veins in the lower portion of the rectum or anus. এখানে একটা পিকচার দেখো, এটা একটা সেজিটাল সেকশন, বডির একটা সেজিটাল সেকশন। তোমরা সেজিটাল সেকশন বইয়ে তো মডেল তো দেখেছো। হ্যাভ ইউ সিন ইট ইন অ্যানাটমি ডিপার্টমেন্ট অর প্যাথোলজি? নাও ইট ইজ এ সেজিটাল সেকশন। তো ইট ইজ দি রেকটাম, হিয়ার ইজ দি মানে অ্যানাস। এখানে দেখো একটা সোয়েলিং আছে, ইট ইজ নট দি নর্মাল মিউকোসাল সোয়েলিং, ইট ইজ নট দি নর্মাল। এটাকে আমরা বলছি ইনফ্লেমড হেমোরয়েডস। তাহলে হেমোরয়েডস আর দি এনলার্জ ভেন্স লোকেটেড উইথিন দি টিস্যু অফ দি লোয়ার পোর্শন অফ দি রেকটাম অর অ্যানাস। তাহলে হেমোরয়েডস আর দি এনলার্জ ভেন্স লোকেটেড within the tissue of the lower portion of the rectum or anus. About 10 million people suffers from this disease regularly. একটা পরিসংখ্যান পাওয়া গেছিল, এটা যে একদম 100% কারেক্ট ইজ নট দ্যাট, এটা একটা অ্যাপ্রক্সিমেট অ্যাজ এ মানে পরিসংখ্যান দ্যাট about 10 million people suffers from the hemorrhoidal disease annually. আর আছে কি peak age of hemorrhoids is the 45 to 65 years. 45 to 65 years, and half portion of the adults experiences hemorrhoids by the age 50. এখন যারা অ্যাডাল্ট আছে তাদের 0.5% will experience hemorrhoidal problems within their age of 50, and common among the pregnant women. It is common among the pregnant women, and obviously it is a temporary যদি প্রেগন্যান্সির সময় যে হেমোরয়েডটা দেখা দেয় এটা টেম্পোরারি আমরা বলি। যদি সে কোনোভাবে প্রেগনেন্সিটা ওভারকাম করতে পারে দেন এটাকে আবার রিগেইন করে। ঠিক আছে, দ্যাট ইজ হোয়াই ইট ইজ এ টেম্পোরারি বলা হচ্ছে। অ্যানাটমিক্যালি এটা তিনটা থাকে হেমোরয়েডাল প্লেক্সাস। নাম্বার 1 ইজ রাইট এন্টিরিয়র, রাইট পোস্টেরিয়র অ্যান্ড লেফট ল্যাটারাল। যদি অ্যানাসটাকে তুমি কল্পনা করো, মনে মনে তো অ্যানাসের ফিগারটা ইট ইজ সার্কুলার, তাই তো? তাহলে তিনটা প্লেসে আমরা হেমোরয়েডাল প্লেক্সাস পেতে পারি, দ্যাট ইজ এঙ্গোর্স ভেন পেতে পারি। একটা হলো রাইট এন্টেরিয়র, একটা হচ্ছে রাইট পোস্টেরিয়র, আরেকটা হলো লেফট ল্যাটারাল। এটাকে কেউ 9 o'clock পজিশন বলে, 11 o'clock পজিশন বলে, 1 o'clock পজিশন বলে। ঠিক আছে, বাট বেসিক্যালি এটা রাইট এন্টেরিয়র, রাইট পোস্টেরিয়র অ্যান্ড লেফট lateral position. Those originating above the dentate line which are termed as internal. Do you know what is dentate line? Pectinate line. ঠিক আছে, এই পেকটিনেট লাইনটা হেমোরয়েডাল ডিজিজের ক্ষেত্রে এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তাহলে এই পেকটিনেট লাইনের অ্যাবভে যে মিউকোসাল সোয়েলিং হয় ভেনাস প্লেক্সাসের, সেটাকে আমরা বলি ইন্টারনাল হেমোরয়েডস। আর those originates below the dentate line which are termed as external hemorrhoids. তাহলে হেমোরয়েডস আমরা দুই ধরনের বলতে পারি, ইট ইজ ইন্টারনাল অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ এক্সটার্নাল। দেখো এখানে পিকচারে দেখো, এটাও একটা সেজিটাল সেকশন, দিস ইজ দি অ্যানাস। এখানে দেখো এটা উঠেছে কোথা থেকে, এখান থেকে উঠে এটাকে মানে হ্যাং হয়েছে, ঝুলে পড়েছে। যেহেতু এটা পেকটিনেট লাইনের উপর থেকে উঠেছে, এটা হলো ইন্টারনাল হেমোরয়েডস। অরিজিন হয়েছে পেকটিনেট লাইনের উপর থেকে, বাট ওটা ওখানেই থেমে নেই, ও যেহেতু বাউন্স করেছে ওটুনি পেকটিনেট লাইনটাকে ক্রস করে নিচের দিকে আসার চেষ্টা নিচ্ছে। আর হলো কি, এটা দেখো এক্সটার্নাল হেমোরয়েডস। ঠিক আছে।
এখানে যেটা এই যে একটা রিং আমরা ডায়াগ্রাম করেছি, একটা রিং, এটা হচ্ছে অ্যানোরেক্টাল রিং, পেক্টিনেট লাইনটা এই আঁকা হয়েছে, অ্যানাল ভার্সটা হলো একদম বাইরে, ঠিক আছে। তাহলে আমরা আগে বলেছি যে রাইট পোস্টিরিয়র, এই যে এইটা এই লেভেলে যে হেমোরয়েড হচ্ছে এটাকে আমরা বলছি রাইট পোস্টিরিয়র, এটাকে 1 o'clock or 2 o'clock পজিশন বলে। যদি তুমি এটাকে ঘড়ির সাথে তুলনা করো, ইট ইজ 6, ইট ইজ 12, ইট ইজ 3, ইট ইজ 9, তাই তো? তাহলে এটাকে আমরা 12 to 3 মাঝামাঝি, কেউ এটাকে 1 বলে, কেউ 2 o'clock পজিশন বলে। আর এটা দেখো, এটা একদম 9 o'clock পজিশন বরাবর, তাহলে এটা হলো লেফট ল্যাটারাল পজিশন। আর একটা হলো রাইট পোস্টিরিয়র, রাইট এন্টিরিয়র অ্যান্ড এটা লেফট ল্যাটারাল পজিশন। ঘড়ির সাথে তুলনা করে এইটা এন্টিরিয়র, দ্যাট ইজ এন্টিরিয়র মানে এইটাই হচ্ছে 12, আর এটা হচ্ছে তাহলে 6, আমার আগে বলাটা ভুল হয়েছিল। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9, ঠিক আছে। এন্টিরিয়রটা বলতে তো আমাদের বডির সামনের দিকের অংশটুকু, হ্যাঁ, আমরা এখন স্ট্যান্ডিং পজিশনে আছি, এন্টিরিয়রটা বলতে বডির সামনের দিকে পজিশনটা। তাহলে হঠাৎ দ্য টাইপস অফ হেমোরয়েডস, মাঝখানে একটা আছে মিক্সড, তো সেটা হচ্ছে কি দেখো, অরিজিন বিলো দি ডেন্টেড লাইন যখন হচ্ছে তখন এটাকে আমরা বলছি এক্সটার্নাল হেমোরয়েডস, এটা একদম ক্লিন কাট বিলো দি ডেন্টেড লাইন, এক্সটার্নাল হেমোরয়েডস। এটা অ্যাবভ দি ডেন্টেড লাইন, এটা হচ্ছে তোমার ইন্টারনাল হেমোরয়েডস। আবার এটা দেখো মিক্সড, এটা উপরেও আছে নিচেও আছে, দ্যাট ইজ মিক্সড হেমোরয়েডস। এবং আমরা আগে যখন হাতে কেটে এই অপারেশনটি করতাম, যখন ওপেন মেথডে করতাম, তখন এই মিক্সড ভ্যারাইটিটা ফ্রিকোয়েন্টলি আমরাও মিস করতাম। ও যে ইন্টারনাল এক্সটার্নাল দুই জায়গায় আছে, আমরা হয়তো এক্সটার্নাল পোর্শনটুকু কেটে বেঁধে দিয়ে চলে আসতাম, ভিতরে অংশটুকু থেকে যেত, ওটা আবার এনগোর্স হতো। সো ফ্রিকোয়েন্টলি মানুষ কমপ্লেন নিয়ে আসতো যে আবার হয়েছে, রিকারেন্স হয়েছে। বাট এখন আমরা স্ট্যাপলড হেমোরয়েডোপ্লেক্সি করি যাতে এই চান্সটা নাই বললেই চলে। নাও ইন্টারনাল হেমোরয়েডাল ডিজিজ, it manifests by 2 symptoms. তাহলে what are the symptoms a patient will present to you having the internal hemorrhoids? First thing, painless bleeding and protrusion. রোগীরা এসে বলবে যে আমি পায়খানা ফিরতে গেলে কিছু একটা বেরিয়ে আসে, something protrude through my anus, and after defecation I feel tremendous bleeding. ঠিক আছে, কেন আফটার পাসিং ডেফিকেশন স্টুল ব্লিডিং হবে? ও তো সোয়েলিং হয়ে আছে, স্টুলটা পাস করে যখন আসছে তখন ট্রমা হচ্ছে, এবং স্টুলটা যে পাস হয়ে যাচ্ছে তখন ওই ট্রমাটাইজ জায়গা থেকে ব্লিডিংটা আসবে, যার ফলে আফটার পাসিং স্টুল পেশেন্ট অবজার্ভস ব্লিডিং। পেইন ইজ রিয়ার অ্যাজ দ্য অরিজিনেটস অ্যাবভ দি ডেন্টেড লাইন, অ্যান্ড ইট ইজ দ্য ইম্পর্ট্যান্ট থিং টু নো দিস অ্যানাটমি, বিকজ ডেন্টেড লাইনের অ্যাবভ জায়গাটা হচ্ছে পেন সেন্সেশনটা কম, ঠিক আছে, বাট ডেন্টেড লাইনের নিচে পেন সেন্সেশনটা বেশি, সো ওখানে পেনটা খুব বেশি থাকে না। পেনলেস বলতে যে একদমই পেন হয়নি, দ্যাট নট দ্যাট। আমরা যেহেতু বলছি যে ডেন্টেড লাইনের অ্যাবভ থেকে উঠছে, ওই জায়গায় মিউকোসাগুলো সাধারণত সেন্সেশনটা কম, দ্যাট ইজ হোয়াই উই আর কলিং ইট ইজ পেনলেস। Pain is rare as they originates above the dented line, and most popular etiological theory states that hemorrhoids results from chronic staining at defecation. তাহলে এটা কারণ কি হচ্ছে, যে যাদের কনস্টিপেশন আছে, those who have to stain in the bathroom tremendously, they are the most sufferers, ঠিক আছে। ক্রনিক কনস্টিপেশন যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে এটা আমরা বেশি পাই। And continued staining causes engorgement and bleeding as well as hemorrhoidal prolapse. তাহলে কন্টিনিউয়াস স্ট্রেনিং করলে সেখানে এনগর্জমেন্ট হচ্ছে ভেনাস প্লেক্সাসগুলো, ব্লিডিং হচ্ছে অ্যান্ড প্রোলাপস হচ্ছে। যে হেমোরয়েডটা অনলি ব্লিড করে বাট বাইরে বের হয়ে আসে না, দ্যাটস প্রোলাপস হয়নি, ইট ইজ গ্রেড 1 হেমোরয়েডস অনলি ব্লিডস, গ্রেড 2টাকে আমরা বলছি প্রোলাপস অ্যান্ড রিডিউস স্পন্টেনিয়াসলি। পেশেন্ট মে কমপ্লেন দ্যাট something coming down through my anus during defecation, and after defecation is spontaneously it
গোজ ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন। তাহলে বাইরে আসছে এবং স্পন্টেনিয়াসলি সেটা রিডিউস হয়ে যাচ্ছে, এটা পেশেন্টরা তোমাকে কমপ্লেন করবে। এটাকে আমরা বলবো গ্রেড 2। গ্রেড 3 কি বলবো? রিকোয়ার্ড রিপ্লেসমেন্ট। যে না, কেউ কেউ বলবে যে হ্যাঁ এটা বাইরে বেরিয়ে আসে, এটা স্পন্টেনিয়াসলি ভিতরে যায় না, আই নিড টু ম্যানিপুলেট ইট টু বিকাম রিডিউস। ঠিক আছে, তাহলে এটা হলো গ্রেড 3। 4 হলো যে ওরা বাইরে বেরিয়ে এসেছে বাট ইট ইজ নট গোয়িং ব্যাক, দ্যাট ইজ দি পার্মানেন্ট প্রোলাপস হয়ে আছে। এটাকে প্রোলাপস হেমোরয়েডস অনেক সময় আমরা বলি। দেখো এই যে ফার্স্ট ডিগ্রিটায় কি বলা হচ্ছে যে জাস্ট প্রমিনেন্ট ব্লাড ভেসেল আছে, এই এটাও কিন্তু একটা সাজিটাল সেকশন দেখানো হয়েছে, এটা অ্যানাস। এই দেখো এটা হেমোরয়েডাল প্লেক্সাস, এটা হেমোরয়েডাল প্লেক্সাস। আচ্ছা, সেকেন্ড ডিগ্রিতে কি বলছি আমরা? প্রোলাপস আপন বিয়ারিং ডাউন বাট স্পন্টেনিয়াসলি রিডিউস। এটা দেখো নিচের দিকে অ্যানাল ভার্সতে বাইরে আসছে বাট এটা আবার স্পন্টেনিয়াসলি রিডিউস হয়ে যাচ্ছে। গ্রেড 3তে কি বলছি আমরা? প্রোলাপস আপন বিয়ারিং ডাউন অ্যান্ড রিকোয়ার ম্যানিপুলেশন। এখানে প্রোলাপস আরেকটু বেশি হয়েছে বাট এটাকে ম্যানিপুলেশন করলে এটা রিডাকশন হয়ে যাচ্ছে। আর ফোর্থ ডিগ্রিতে বলছি কি প্রোলাপস অ্যান্ড ক্যান নট বি ম্যানুয়ালি রিডিউসড। এটাকে কিন্তু দেখো কত বাইরে এসেছে এবং এটাকে ম্যানুয়ালি আর রিডিউস করা যাচ্ছে না। তাহলে গ্রেড 1, 2, 3, 4 ক্লাস ভাগটা বুঝতে পেরেছো ইজিলি। হোয়াট আর দ্য কজেস অফ হেমোরয়েডস? সুন্দরভাবে দেখো, এখানে একটা পার্সন দেখো, সে কমোটে বসে আছে অ্যান্ড হি ইজ ট্রাইং টু পাস হিজ স্টুল, এবং সে ছবিটায় দেখো অনেক কষ্টসৃষ্ট করে যাচ্ছে টু পাস স্টুল। তাহলে প্রেশার ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ডিউরিং ডেফিকেশন। এটাই হলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ হেমোরয়েডস। প্রেশার, এই প্রেশারটা কখন কখন আসছে, এই অ্যানাল রিজনে প্রেশারটা কখন কখন আসছে? নট অনলি কনস্টিপেশন অ্যান্ড অলসো ডায়রিয়া, সিটিং অর স্ট্যান্ডিং ফর প্রলং পিরিয়ডস অফ টাইম। তাহলে দোজ হু হ্যাভ দি প্রফেশন ফর স্ট্যান্ডিং প্রলং টাইম, যারা দাঁড়ায় দাঁড়ায় অনেক সময় দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে হয়, ডে লেবারার বলতে পারো তারা, অথবা যাদের দীর্ঘ সময় বসে থাকতে, ম্যানেজার যারা আছে চেয়ার থেকে নড়তে পারে না, এই ধরনের পার্সনগুলোর জন্য সিটিং অর স্ট্যান্ডিং ফর প্রলং টাইম, যে সমস্ত পেশা আছে যাদেরকে প্রলং টাইমের জন্য বসে থাকতে হয় অথবা প্রলং টাইমের জন্য স্ট্যান্ডিং পজিশনে থাকতে হয়, ইন দ্যাট সিচুয়েশনে এটা অ্যারাইজ করতে পারে। তারপর আসছে কি ওবেসিটি। তাহলে ওবেসিটিটা হচ্ছে একটা অ্যানাদার একটা ক্রাইটেরিয়া ফর দ্য ডেভেলপমেন্ট অফ হেমোরয়েডস। আর কি আছে? হেভি লিফটিং। There are some persons by nature of their profession they have to lift heavy weight. সে ধরো ডে লেবারার নিচে থেকে ভারী একটা জিনিস উঁচু করে উঠাচ্ছে, এই যে হেভি ওয়েট লিফট করতে হলে তখন তোমাকে অ্যানাল রিজনে প্রেশার পড়ছে। তাহলে প্রেশারটা ইজ ইম্পর্টেন্ট, কারণ এই প্রেশারটা কোথাতে আসছে? ডিউ টু কনস্টিপেশন, ডিউ টু ডায়রিয়া, প্রলং হচ্ছে স্ট্যান্ডিং অর সিটিং, অ্যান্ড obesity and heavy weight lift করা। দিস ইজ দি পেকটিনেট লাইন, আমরা এটা দেখাচ্ছি, তাই তো? ইজ ইট কারেক্ট? তোমাদের অ্যানাটমির নলেজকে এর সাথে কোরিলেট করছে? আমি গুলগাপ্পা মারছি কিনা সেটা একটু দেখো, কারণ তোমরা সবাই মাত্র অ্যানাটমি শেষ করে এসেছো আর আমি তো কোন আমলে শেষ করেছি। আচ্ছা, তো এখানে এই যে অ্যানাল ওয়াল, মিউকাস লাইনিং, এগুলো এর ভিতরে ভেনাস প্লেক্সাসগুলো টর্সাস হয়ে গেছে। এখানে আমরা দেখাচ্ছি যে ইন্টারনাল অ্যানাল স্ফিনটারটা এই জায়গায়, দিস প্লেস, ঠিক আছে? ইন্টারনাল অ্যানাল স্ফিনটারটা এই প্লেসে, এক্সটার্নাল অ্যানাল স্ফিনটারটা এই প্লেসে। ইন্টারনাল হেমোরয়েডস এখানে হলো এই যে পেকটিনেট লাইনের উপরে, দিস ইজ পেকটিনেট লাইন, অ্যানোডার্ম মানে অ্যানাল ওপেনিংটা বা ওপেনিং এর জাস্ট আগে, বিফোর অফ দি ওপেনিং, পেরিঅ্যানাল ব্লাড ভেসেলগুলো এখানে করা আছে। তাহলে এই যে হেমোরয়েডসটা হয়েছে, ইট ইজ এক্সটার্নাল অ্যান্ড দিস ইজ প্রোলাপসিং ইন্টারনাল হেমোরয়েডস। নাও তাহলে সিমটম কি হবে? পেশেন্ট তোমার কাছে এসে তো এত কাহিনী বলতে পারবে না, এত কাহিনী সে বুঝবেও না। হি উইল কাম টু ইউ অ্যান্ড ফর দি জাস্ট কমপ্লেনিং অফ ব্লিডিং পার রেক্টাম।
অ্যান্ড অবভিয়াসলি তুমি মনে রাখবা যে ব্লিডিং শুড বি পেইনলেস, ইনিশিয়াল স্টেজে পেইনলেস ব্লিডিং, এবং ব্লাড শুড বি ব্রাইট রেড ইন স্টুল, ড্রিপিং ইন দি টয়লেট, অন উইপিং আফটার ডেফিকেশন। পেশেন্ট বলবে যে পায়খানা হয়ে যাওয়ার পরে আমার প্যানে একদম ছিটা 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 রক্ত পড়ে আছে, ঠিক আছে, এই একটা বলবে। আবার বলতে পারে যে আমি যখন ওয়াশ করছি অ্যানাসটা তখনও ব্লাড আসছে, ঠিক আছে। তাহলে এই দুটো সিচুয়েশান হতে পারে, ব্রাইট রেড থাকবে স্টুল ব্লাডটা অবশ্যই, ড্রিপিং অন দি টয়লেট অর অন উইপিং আফটার ডেফিকেশন, ঠিক আছে। তাহলে আর কি কমপ্লেন করবে? পেন ডিউরিং বাওয়েল মুভমেন্ট। Patient may also complain that I feel pain during the passage of stool. আর হলো কি অ্যানাল ইচিং, আরেকটা বলতে পারে যে আমার অ্যানাসটা সবসময় চুলকায়, এবং এরা এই সিচুয়েশানে দে মানে ফেল দ্যাট দেয়ার মে বি সাম পিনওয়ার্ম ইনফেস্টেশন, যে আমাদের এসে বলে যে গুঁড়া কৃমিতে বা ছোট ছোট কৃমি আমাকে খুব ডিস্টার্ব করছে, এবং দে ফ্রিকোয়েন্টলি দে ইউজেস অ্যান্টিহেলমিনথিক্স উইদাউট হ্যাভিং এনি প্রেসক্রিপশন। কারণ অ্যান্টিহেলমিনথিক ড্রাগটা ওটিসি প্রোডাক্ট, দোকানে যে চাইলে তারা দিয়ে দেয়, সো তারা ফ্রিকোয়েন্টলি এটা খায়, বাট ইট ইজ নট ডিউ টু ওয়ার্ম ইনফেস্টেশন, বাট ইট ইজ ডিউ টু হেমোরয়েডাল ডিজিজ। আচ্ছা, আরেকটা কি হচ্ছে রেকটাল প্রোলাপস হোয়াইল ওয়াকিং লিফটিং ওয়েট। সেও বলতে পারে আমি যখন হাঁটাচলা করি, যখন আমি আমার পেশাগত কাজ করি, তখন ওটা একটু বাইরে বেরিয়ে আসে, আফটার দ্যাট ইট স্পন্টেনিয়াসলি রিডিউসেস। নাও অ্যানাদার ভ্যারাইটি আছে যে তারা এসে বলে যে অ্যানাসটা একদম ফুলে গেছে, মুখটা ফুলে গেছে, এটা আর কমছে না, এটা যে তখন এটা কি হলো থ্রম্বোসড হেমোরয়েডস বলি আমরা এটাকে, যে ওটা যখন বাইরে বেরিয়ে এসেছে তখন ওখানে মিউকোসাল ফোল্ড এবং মাস্কুলেচারের চাপে পড়ে ওটা ভেসেলগুলো একদম ব্লক হয়ে গেছে, এবং ওখানে যেটুকু এনগোর্স হয়েছে ব্লাড, ওই ব্লাডটা আর মেন সার্কুলেশনে ব্যাক করতে পারছে না, সো দে বিকাম পার্মানেন্টলি মানে সোয়েলিং হয়ে থাকছে এবং থ্রম্বোসড হয়ে গেছে, ওর ভিতরে আলটিমেটলি ব্লাডগুলো ক্লট হয়ে থ্রম্বোসিস হয়ে যায়। তো এটাকে আমরা বলি থ্রম্বোসড হেমোরয়েডস। আর একটা কারণ আছে, দেখো এক্সট্রিম পেইন, ব্লিডিং অ্যান্ড অকেশনালি সাইন্স অফ সিস্টেমিক ইলনেস ইন কেসেস অফ স্ট্রাঙ্গুলেশন। তো যখন হেমোরয়েডটা তোমার থ্রম্বোসড হচ্ছে, বিফোর দ্যাট আগে তো সেখানে একটা স্ট্রাঙ্গুলেশন হতে হচ্ছে, দ্যাট ইজ তার ব্লাড সাপ্লাইটার কিছু হাম্পার হতে হচ্ছে। তো যখনই ব্লাড সাপ্লাই হাম্পার হচ্ছে তখনই দে ফিল পেইন। এটা যে হেমোরয়েডাল যে সবসময় পেনলেস, ইট ইজ নট দ্যাট। তো পেন যখনই থ্রম্বোসিস মানে এর স্ট্রাঙ্গুলেশনটা শুরু হচ্ছে তখনই কিন্তু সে পেন ফিল করছে, ঠিক আছে। তো এক্সট্রিমলি পেনফুল এবং ব্লিডিং হয়, অকেশনালি সাইন্স অফ সিস্টেমিক ইলনেস ইন কেসেস অফ স্ট্রাঙ্গুলেশন, এবং এটা আবার কিছু কিছু সিস্টেমিক ডিজিজের জন্যও হতে পারে। কমনলি আবার কেউ বলতে পারে যে আমার ওটা বাইরে বেরিয়ে এসেছে, বাট ইট ইজ নট রিডিউসিং, ম্যানিপুলেট করেও প্রোলাপস হয়ে গেছে, ম্যানিপুলেট করেও, এবং অ্যাট দ্যাট লেভেল ইট ইজ পেইনফুল, ঠিক আছে। হেমোরয়েডসটা অ্যাট দ্যাট লেভেল ইট ইজ পেইনফুল। আগে প্রিভিয়াসলি যখন এরা বেরোচ্ছিল বা সোয়েলিং হয়ে আসে, শুধু ব্লাড আসছিল, দ্যাট লেভেলে ইট ইজ পেইনলেস, বাট হোয়েন ইট বিকাম থ্রম্বোসড ইট ইজ পেইনফুল। নাও রিগার্ডিং দ্য এক্সটার্নাল হেমোরয়েডস which develops after below the pectinate line. Usually it is asymptomatic except when secondarily thrombosed. ও থ্রম্বোসিস হওয়ার আগে এটা ইউজুয়ালি এটা হচ্ছে তোমার পেইনলেস, সিমটমলেস থাকছে। থ্রম্বোসিস মে রিজাল্ট ফ্রম ডেপিকেটিং স্টেইনিং অর এক্সট্রিম ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর মেবি র্যান্ডমলি ইভেন্ট। তাহলে এটা এই থ্রম্বোসিসটা কখন হয়? যখন সে এক্সট্রিমলি ওয়ার্ক করতে থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি হয়, অ্যান্ড ইন দ্যাট টাইম এটা হওয়ার চান্সটা খুব বেশি। অ্যান্ড পেশেন্ট প্রেজেন্ট উইথ কনস্ট্যান্ট অ্যানাল পেইন অফ অ্যাকিউট অনসেট। ফিজিক্যাল এক্সামিনেশন আইডেন্টিফাইজ এক্সটার্নাল থ্রম্বোসিস অ্যাজ পার্পল মাচ অ্যাট দি অ্যানাল ভার্স। আগে যেটা আমরা প্রথম যে পিকচারটা দেখাইছি ফ্রম স্টার্টিংয়ে যে পিকচারটা সেইটা। নাও তাহলে হোয়াট ইজ ইন্টারনাল হেমোরয়েডস, হোয়াট ইজ এক্সটার্নাল হেমোরয়েডস, what may be the symptoms of internal and external hemorrhoids আমরা জানলাম। নেক্সট ক্লাস থেকে আমরা ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্টটা দিয়ে এটা শেষ করব।